এই ইংরেজি 6 তারিখ সন্ধ্যেবেলা 6:30 7 নাগাদ আমাদের একটা সোর্স ইনফরমেশান আমরা পাই যে একজন ব্যক্তি এরকম ইলিগাল আর্মস নিয়ে আমাদের বানিয়াখুড়ি আর শিবিরের যে ওইখানে মাঠের ওইখানে ওখানে ঘোরাঘুরি করছেন। ওটা ইনফরমেশান পেয়ে আমাদের পুলিশ টিম সেখানে যায়। এই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ টিম সেখানে যায় এবং একজন ব্যক্তিকে সেখানে অ্যাপ্রিহেন্ড করে, যার নাম হচ্ছে তপন বালা। তার বাড়ি হচ্ছে জালসুকা ইঞ্জিলপুর, থানা নাকাশিপাড়া। ওই ব্যক্তি ওখানে ঘোরাঘুরি করছিল, তাকে পুলিশ অ্যাপ্রিহেন্ড করে। অ্যাপ্রিহেন্ড করার পর তাকে সার্চ করতে এবং একটি মোটরসাইকেল ছিল তার কাছে, মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিল। পুলিশ তাকে অ্যাপ্রিহেন্ড করে। অ্যাপ্রিহেন্ড করার পরে তাকে সার্চ করে তার কাছ থেকে একটা 1 শাটার পিস্তল, দেশীয় পদ্ধতিতে তৈরি পিস্তল, আর 1 রাউন্ড গুলি তার হেফাজত থেকে উদ্ধার হয়। এবং সে এইসব বন্দুক বা গুলি রাখার কোনো লাইসেন্স তার কাছে ছিল না, সেই জন্য এটা অবৈধ আগ্নেয়াস্ত্র হিসাবে আমরা সেগুলো সিজ করি এবং এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম কি? ধৃতের নাম হচ্ছে তপন বালা। বাড়ি হচ্ছে জালসুকা ইঞ্জিলপুর, নাকাশিপাড়া থানা আন্ডারে। কি উদ্দেশ্যে সেখানে ঘোরাঘুরি করছিল এটা আমরা জিজ্ঞাসাবাদ করছি, এখনও জিজ্ঞাসাবাদ চলছে। কি উদ্দেশ্যে অ্যাকচুয়ালি এসেছিল এটা আমরা তদন্তের মধ্যে রেখেছি, এটা পেলে জানিয়ে দেওয়া হবে। আগামীকাল কি আদালতে তোলা হবে? হ্যাঁ, আগামীকাল একে আদালতে তোলা হবে এবং একে আমরা পুলিশ পিসিতে নেব এবং এই আগ্নেয়াস্ত্র থেকে যে জোগাড় করলো বা কোথায় নিয়ে যাচ্ছিল এগুলো জানার জন্য তাকে পিসিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা। কতদিনের জন্য পিসি চাইবেন? এখনও পর্যন্ত যা ঠিক আছে, আমাদের 7 দিনের পিসি আমরা চাইব, তারপর মহামান্য আদালত যেরকম মঞ্জুর করে।